ভোররাতে সবাই যখন ঘুমিয়ে ঠিক তখনই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় সেনাবাহিনীর এক আকস্মিক অভিযান। মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গড়ে উঠেছিল এক ত্রাসের রাজত্ব। প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে হতো শোডাউন, কিংবা চাঁদা না দেওয়ায় মানুষকে কুপিয়ে জখম। এসবই হয়ে উঠেছে নিত্যদিনের ঘটনা। আজ ভোরে নিস্তব্ধতা ভেঙে গ্রেফতার হয় নয়ন ও তার ৩ সহযোগী। সেনাবাহিনীর এক চৌকস দল রাতের অন্ধকারে ছদ্মবেশে শুরু করে এক শ্বাসরুদ্ধকর অভিযান। তথ্য প্রযুক্তির সহায়তায় চিহ্নিত করা হয় নয়নের সুনির্দিষ্ট অবস্থান। বৃহস্পতিবার ভোর ৪টায় সেনাবাহিনীর বিশেষ দল ঝাঁপিয়ে পড়ে নয়নের আস্তানায়। প্রথমে গ্রেফতার করা হয় কিশোর গ্যাংয়ের মূল হোতা নয়নকে। তার দেয়া তথ্যে একে একে ধরা পড়ে হৃদয়, মেহেদি এবং আলামিন। তাদের আস্তানা থেকে উদ্ধার করা হয় ২টি ককটেল বোমা। পাশাপাশি পাওয়া যায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, যার মধ্যে ছিল সামুরাই, চাপাতি সহ বিভিন্ন ধারালো ছুরি। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের দায়িত্বশীল এক কর্মকর্তা। পরবর্তীতে তাদের বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান। এরা চাঁদাবাজি থেকে শুরু করে কুপিয়ে জখম করা সবকিছুর সাথেই জড়িত। সামাজিক মাধ্যমের বিভিন্ন ভিডিওতে ধরা পড়ে তাদের দৌরাত্ম্য। কিছুদিন আগে চাঁদ উদ্যানে ঘটে এক লোমহর্ষক ঘটনা। চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে আহত করতে দেখা যায় নয়ন গ্যাংকে। পরবর্তীতে সেই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এরপর থেকেই মূল হোতা নয়নের গতিবিধি লক্ষ্যে মাঠে নামে সেনাবাহিনী। এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যকলাপ সৃষ্টি করা, এসব নাশকতার মাধ্যমেই মানুষের জীবনে আতঙ্ক ছড়ানো ছিল তাদের প্রধান উদ্দেশ্য। কিন্তু এখন প্রশ্ন হলো, এই গ্যাংয়ের পেছনে কি আরো কোনো বড় শক্তি জড়িত? আর কতদিনই বা নিরাপত্তাহীনতায় ভুগবে দেশের সাধারণ মানুষ?